আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মূলত আমাকে দুইজন ভাই প্রায় সময় কমেন্ট করে যে ফিনিশিংয়ের যে বিষয়টা, গ্লেজের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি অনেকগুলা ভিডিও দিছি। তারপরেও ওনাদের একটাই প্রবলেম যে ভাই আমি ফিনিশিং দেই ঠিক আছে, আমার গ্লেজটা কেন আসে না? গ্লেজটা প্রথম গ্লেজটা থাকে, তারপর কেন ম্যাট হয়ে যায়? তো এই বিষয় নিয়ে বলবো। তো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন। তো এই যে প্রবলেমটা, গ্লেজটা কেন আসে না, তো সর্বপ্রথমে বলবো যে ভাই আপনারা গ্লেজটা যে মারেন এবং মারার যেই পদ্ধতিটা, এটা হয়তো কোনো না কোনো জায়গার মধ্যে আপনারা ভুল করে থাকেন, যার কারণে এইরকম প্রবলেম হয়। দ্বিতীয়ত, আপনারা যখন গ্লেজটা মিক্স করেন তখন হয়তো ভুল করেন, যার কারণে গ্লেজটা মেড হয়ে যায়, কিছুক্ষণ পর মেড হয়ে যায়। যেমন আপনারা হয়তো হাই গ্লেজের সাথে থিনারের পরিমাণটা দেন কম। যেমন ধরেন আপনারা হাফ লিটার হাই গ্লেজ মিক্স করতেছেন, 500 গ্রাম হাই গ্লেজ মিক্স করতেছেন, তার সাথে থিনারের পরিমাণ দিয়ে দিছেন 300 গ্রাম কিংবা 400 গ্রাম। তাহলে তো ভাই আপনার এই হাই গ্লেজটা একটু মোটা হয়ে গেছে। তো মোটা হাই গ্লেজ যখন মারবেন প্রথম দেখা যাবে যে গ্লাসের মতো গ্লেজটা আসছে, পরবর্তীতে কিছুক্ষণ পরে এই গ্লেজটা ম্যাট হয়ে যাবে। তো আপনারা এরকমভাবে গ্লেজটা মিক্স করবেন না। দ্বিতীয়ত, আপনারা অনেকেই তাড়াতাড়ি শুকানোর জন্য হার্ডনারের পরিমাণ দিয়ে দেন বেশি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এর জন্য সমস্যা হয়, এই হার্ডনারের পাওয়ারটা গ্লেজটাকে টেনে নেয়, গ্লেজটা আর ভালোভাবে হয় না। তো সঠিক নিয়মে আপনারা মিক্স করবেন হাই গ্লেজ, তার জন্য হাফ লিটার মিক্স করবেন। আমি হাফ লিটারের কথা বলি। প্রথমে আপনারা হাই গ্লেজ নিয়ে নেবেন হাফ লিটার হাই গ্লেজ নিয়ে নেবেন। তারপর হাফ লিটার হাই গ্লেজ মিক্স করার জন্য একটা পাত্র নেবেন। একটু ভালো করে এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন, আমি যে কথাগুলো বলতেছি। যদি স্কিপ করেন তাহলে ভাইয়ারা বুঝবেন না, পরবর্তীতে দেখা যে ভাই যে পুরো ভিডিও না দেখে আপনারা কমেন্ট করতেছেন যে বুঝি নাই। হাফ লিটার হাই গ্লেজ নেবেন, তার সাথে পুরো হাফ লিটার 446 থিনার বা পিউ থিনার দিবেন। আপনারা যদি পিউ থিনার ইউজ করেন তাহলে পিউ থিনার হাফ লিটার কিংবা 446 থিনার হাফ লিটার। তারপর হার্ডনারের যে পরিমাণ, হার্ডনারটা দিবেন 250 গ্রাম। হার্ডনার যদি 250 গ্রাম থেকে বেশি দেন তাহলে হার্ডনারের পাওয়ারটা বেশি, গ্লেজটা টেনে নেবে, প্লাস গ্লেজটা ফাটা দিয়ে দিতে পারে। আর যদি 250 গ্রাম থেকে কম দেন তাহলে আপনার হাই গ্লেজটা শুকাইতে অনেকটা সময় নেবে। তো দয়া করে সঠিক নিয়ম অনুযায়ী এবং যেই নিয়মে আমি কাজ করতেছি কিংবা আমি যেই কথাগুলো বলতেছি, যেভাবে আমি হাই গ্লেজটা মিক্স করছি ওইভাবেই আপনারা মিক্স করবেন। মিক্স করার পর আপনারা যখন গ্লেজটা মারবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার গানের হাওয়া প্লাস আপনার যে ফিনিশিংয়ের যে কালারটা বের হয় এটা যাতে মিডিয়াম থাকে। যেমন ধরেন 4 ইঞ্চির মতো মোটা থাকতে হয়, 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি মোটা রাখবেন। রাখার পর আপনারা স্লোভাবে ফিনিশিং দিবেন। তাড়াহুড়া করে যদি ফিনিশিংটা দেন এক জায়গার মধ্যে পড়বে, আরেক জায়গার মধ্যে পড়বে না। তখন দেখা যাবে দাস থাকতেছে, গ্লেজটা আর সমানভাবে আসতেছে না। এক জায়গার মধ্যে গ্লেজটা বেশি হয়েছে, আরেক জায়গার মধ্যে কম। তো এরকমভাবে আপনারা ফিনিশিং দেবেন না, তাড়াহুড়া করে ফিনিশিং দেবেন না। ফিনিশিং দিবেন একেবারে স্লোভাবে, মিডিয়ামভাবে আপনারা ফিনিশিংয়ের কাজটা করবেন, যাতে আপনাদের সব জায়গার মধ্যে হাই গ্লেজটা পারফেক্টভাবে পড়ে আর গ্লেজটা যাতে ভালো আসে। তো এরকমভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের ফার্নিচারের মধ্যে হাই গ্লেজটা সবসময় থাকবে, লং টাইম থাকবে। আর যদি তাড়াহুড়া করে কাজ করেন, থিনারের পরিমাণ বেশি দেন কিংবা কম দেন, তাহলে কিন্তু এরকম প্রবলেম হবে। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।